ব্রকলি, এই সবজিটা দেখলেই বাড়িতে ছোট থেকে বড় সবাই কেমন যেন নাক সিটকাতে থাকে, মনে হয় জিনিসটা খাওয়ারই না। কিন্তু আজকে এই ব্রকলি দিয়ে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, যাতে করে তোমাদের বাড়ির সদস্যরাও হাত চেটে পুটে খায় এবং আমার বাড়ির সদস্যরাও কিন্তু হাত চেটে পুটে আজকে সমস্ত ভাত শেষ করবে। চলো তাহলে দেখা যাক। তো সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে ব্রকলিগুলো কেটে নিয়ে পিস পিস করে এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো দেখো এখানে আমার ব্রকলিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে জলের থেকে আমি ব্রকলিটাকে নামিয়ে নেব। এরপর যেটা করব, কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। ও তোমাদেরকে তো রেসিপির নামটাই বলা হয়নি। আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ব্রকলির ভর্তা। খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে শুকনো লঙ্কা দেবে। তবে আমার মনে হয় যে কোনো ভর্তাতে কিন্তু একটু ঝালটা বেশি হলে খেতে বেশি মজা লাগে। তো এরপর দেখো আমি ব্রকলি যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। খুব বেশিক্ষণ করতে হবে না, কারণ ব্রকলিটা যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমার ব্রকলি ভাজা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নেব। আর তার তোলার আগে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। আচ্ছা, এরপর এটাকে ঠান্ডা হলে ভালো করে কিন্তু মিক্সিতে তোমাদেরকে পেস্ট করে নিতে হবে। কথা দিচ্ছি, এই যে ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বাড়ির প্রত্যেকে খেয়ে প্রশংসা করবে। এরপর দেখো কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো যে ব্রকলিটা আমি পেস্ট করে রেখেছিলাম, মানে সমস্ত পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব 7 থেকে 8 মিনিট, যতক্ষণ না এটার মধ্যে একটু শুকনো শুকনো ভাব চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এটা খেতে কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে করতে কিন্তু আমারও জিভ থেকে জল প্রায় চলে এসেছে। তো দেখো আমার এখানে ব্রকলির ভর্তা রেডি, উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানিও। গরম গরম ভাতে